আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, সকালে নাস্তা বানানো শুরু করে। তো আজকে না খুব সিম্পল একটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম, আলু ভাজি আর ডিম পোস্ট, সাথে ছিল রুটি। রুটির সাথে না আমার ছেলেরা আলু ভাজি আর ডিম পোস্ট খুব পছন্দ করে। তো এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আর এই রুটি মেকার হয়ে আমার খুব রুটি বানানো খুব সহজ হয়েছে। দেখো কত সুন্দর গোল গোল রুটি হচ্ছে। অনেকেরই ভ্রান্ত ধারণা যে রুটি মেকারে ভালো রুটি হয় না, কিন্তু না, রুটি মেকারে কিন্তু খুব ভালো রুটি হয়। আমার তো খুব সুবিধা হয়েছে, খুব তাড়াতাড়ি অনেকগুলো রুটি বানানো যায়। তো এই যে রুটিগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে, এখন ডিম পোস্ট করে ছেলেদেরকে খাবার দিব। তারপরে আমার ছেলেকে স্কুলে পাঠাতে হবে, ওর জন্য টিফিন রেডি করতে হবে। তো আমার ছেলে বলেছিল যে কালকে আম্মু আমাকে কালকে টিফিনে নুডলস করে দিও। এই জন্য আজকে খুব সিম্পল ওয়েতে নুডলসটা রান্না করে নিচ্ছি, যেহেতু একদম হাতে সময় নেই। তো এই যে ওর টিফিনটা রেডি করে তারপরে আমি দুপুরে যেটা রান্না করব, শিং মাছ রান্না করব, তাই মাছটা আগেই ভিজিয়ে রাখলাম। তো এখন এই যে টিফিন রেডি করে ছেলেকে স্কুলে নিয়ে যাব, ওকে রেখে আমি বাসায় চলে আসবো, এসে দুপুরে রান্না বান্না শুরু করতে হবে। তো এই যে ছেলেকে কিন্তু অলরেডি স্কুলে আমি পৌঁছে দিয়ে এসেছি, এখন বাসায় চলে এসে এই যে শিং মাছ পরিষ্কার করব, এটা ভিজিয়ে রেখেছিলাম। তো মাথাটা কেটে তারপরে আমি এখন পরিষ্কার করে নিব গরম পানি দিয়ে। এই গরম পানি দিয়ে না শিং মাছ অনেক সহজে পরিষ্কার করা যায়। দেখো আমি দুইবার করে গরম পানির ভিতরে মাছটা জাস্ট চুবিয়ে নিয়েছি, বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে মাছটা একদম নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার মাছটা কত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, একদম ক্লিন, একেবারে সাদা ফকফকা হয়ে গেছে। কিছুই না, জাস্ট গরম পানিতে আমি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম অল্প একটুর জন্য, একদম বেশি গরম না, হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে তারপরে আমি মাজনি, যে থালা বাসন মাজা মাজনি আছে, ওটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে মাছগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো ভেজে নিব। আর এটা আমাদের গাছের কলা, আমাদের যে জায়গাতে গাছ হয়েছে কলা গাছ, সেখানেই কলাগুলো ধরেছে। তো আমার হাজব্যান্ড আবার বাসায় গিয়েছিল, আমার শাশুড়ি দিয়ে দিয়েছে। তো গাছের কলা কিন্তু খেতে অনেক ভালো লাগে, নিজেদের জিনিস। তো এই যে খুব সুন্দর করে পাতলা করে আজকে মাছের ঝোল করব শিং মাছ দিয়ে, কিন্তু কলা, কাঁচা কলার তরকারিটা অনেক ভালো লাগে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আমিও ছোট থেকেই খুব পছন্দ করি কাঁচা কলা দিয়ে শিং মাছের তরকারি। আমি না আমার বড় ভাইয়ের বাসায় গেলেই, আমার ভাই আমি গেলেই শিং মাছ নিয়ে আসবে, কাঁচা কলা নিয়ে আসবে, একদম নিয়ে আসবে, কোনো বার মিস নাই। ওদের বাসায় গেলেই আমার জন্য এই তরকারিটা থাকবেই। তো আমার বড় ভাবি অনেক ভালো রান্না করে কাঁচা কলার তরকারিটা, তো আমার হাজব্যান্ডও আমার ভাবির হাতের তরকারি রান্নাটা অনেক বেশি পছন্দ করে। তো এই যে মাছের ডিমগুলো কিন্তু ভেজে নিয়েছি, শিং মাছের ভিতরে না অনেক ডিম, মাছের ডিমগুলো আমি আগেই বের করে নিয়েছিলাম, তা না হলে ধোয়ার সময় সব বের হয়ে যায়, এই জন্য আগের থেকে আমি বের করে রেখেছিলাম আলাদা করে ভাজি করার জন্য। তো এই যে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা রেডি করছি। আমি এবার আজকে আমার ছেলেকে নিতে যাইনি স্কুলে, তো ওই বাসায় দিয়ে যাচ্ছে ছেলেকে, আর বললো যে ভাতটা রেডি করে রাখো, আমি সঙ্গে করে নিয়ে আসবো। তো এর মাঝে আমার রান্নাটা হয়ে গিয়েছে, তো ভাবলাম যে ভালোই হয়েছে, আমার সুবিধা হলো, তা না হলে কিন্তু রান্নাটা করতে অনেক দেরি হয়ে যেত, অর্ধেক রান্না করে আমাকে ছেলেকে আবার আনতে যেতে হতো। তো ও দিয়ে গেল ছেলেকে, তো এই কাজটা আমার সুবিধা হলো। তো এই যে ছেলেরা আবার সকালে গোসল করে স্কুলে গিয়েছিল, তো আমাকে আর গোসল করানো লাগলো না, এখন এই যে আমি গোসলটা সেরে নিব। তো এই যে আমার গোসল টোসল কিন্তু হয়ে গিয়েছে, এখন আমরা মা বেটা খেয়ে নিব। আমার তো খুব খিদে পেয়েছে, সকালে খুব হালকা নাস্তা করেছিলাম, তো ভাবলাম যে আগে গোসলটা করেই নিই, তারপর ছেলেদেরকে খাইয়ে দিয়ে আমি নিজে খেয়ে নিব। কখনো না আমি আগে খেয়ে ছেলেদেরকে খাওয়াতে পারি না, কেন জানি আমার এটা হয় না। তো এই যে ভাত খাওয়াচ্ছি আমার বড় ছেলেকে, তো জোর করে খাইয়েছে এক প্রকারে, কারণ ও একদম মাছ বেশি পছন্দ করে না। তো খেতে খেতে ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।